আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কুকিং টাইমে। আবারও ফিরে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো এই পিঠাটাকে অনেক অঞ্চলে অনেক নামে পরিচিত। আমাদের এলাকায় এটাকে পাটিসাপলা পিঠা বলে, আবার অনেকে পাটিসাপটা পিঠা বলে। তো জানি না কার এলাকায় কী নামে পরিচিত, তবে এই পিঠাটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে তৈরি করবেন। এটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নারকেল। এখানে আমি 4টার মতো নারকেল ভেঙে কুড়িয়ে নিয়েছি। এখানে আমি বেশ অনেকগুলো পরিমাণ পিঠা তৈরি করব, তাই আমি বেশি করে নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো নারকেলটা চাইলে নাও দিতে পারেন, এটা অপশনাল। আপনার মন চাইলে দিতে পারেন, নারকেলটা দিলে খেতে খুব ভালো লাগবে। এবং নারকেল ছাড়াও কিন্তু তৈরি করতে পারবেন, কিন্তু আমি এখানে নারকেল ব্যবহার করছি। তো আমি এখানে 1.5 কেজির মতো গরুর দুধ দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটি তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, এলাচ। মানে এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি 1/2 কেজি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। এরপর বলক উঠে গেলে আমি এখানে নারকেলটাও দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে আমি এগুলোকে একসাথে জাল করে নেব। এই উপকরণগুলো ততক্ষণে জাল করতে হবে যতক্ষণ পর্যন্ত সবগুলো উপকরণ একসাথে ভালো করে রান্না হওয়া পর্যন্ত গাঢ় হয়ে যায়, সেই পর্যন্ত এগুলোকে জাল করে নেড়েচেড়ে নিতে হবে। তবে অবশ্যই বারেই নেড়েচেড়ে দিতে হবে, নয়তো কিন্তু নিচে দিয়ে লেগে যাবে, পুড়ে গেলে কিন্তু একটুও ভালো লাগবে না। তো দেখুন আমি বারবার এগুলোকে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে পুড়ে না যায়। তো এভাবে প্রায় অনেকক্ষণ যাবত আমি দাঁড়িয়ে থেকে রান্না করেছি। তারপর এটা ঘন হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো এর মধ্যে আবার দিয়ে দিয়েছি সুজি। এটা যে কোনো চালের সুজিও দিতে পারেন এবং প্যাকেটের সুজিও দিতে পারেন। সুজিটা আমি ঠান্ডা পানিতে গুলিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছি, তার কারণে তো আমি কিন্তু এর মধ্যে সুজিও ব্যবহার করেছি। যে কোনো সুজিটাই ব্যবহার করতে পারবেন, প্যাকেটের সুজিও ব্যবহার করতে পারবেন এবং চালের সুজিও ব্যবহার করতে পারেন। সুজিটাকে আমি ঠান্ডা পানিতে গুলে তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি। এর কারণে এই খামিরটা কিন্তু অনেকটা ঘন হবে। দেখুন এই সুজিটা দেওয়ার কারণে কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে। তো এভাবে আর অনেকক্ষণ জাল করে নিচ্ছি। তো এখানে দেখা গেছে একটু চিনিটা কম হয়েছে, তাই একটু মিষ্টির পরিমাণটা আমি বাড়িয়ে দিচ্ছি। এটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। তো এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো আসে এবং কালারটাও খুব সাদা হয়। তো এখানে আমি 4-5 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি। এটা ছিল মিনি প্যাক, তাই আমি 4-5 প্যাকেট দিয়েছি। আপনারা চাইলে আরও বেশিও দিতে পারেন। তো দুধটাকে আমি গরম পানির মধ্যে প্রথম গুলে নিয়েছি, তারপরে আমি খামিরের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালো করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। তো এই পর্যায়ে কিন্তু আমার খামিরটা তৈরি হয়ে গেছে। তো আমি আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এই ফাঁকে আমি পিঠার গোলাটা তৈরি করে নেব। তো এখানে আমি এই পাতিলার মধ্যে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ চাউলের গুঁড়া। তো এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি। তো এখানে আপনারা চাইলে সাথে সিদ্ধ চালটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি আতপ চালের গুঁড়াটা নিয়েছি। এর মধ্যে আমি ঠান্ডা পানি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়েছি লবণ এবং দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। তো ময়দাটা দিলে কিন্তু এই পিঠাটা খুবই সফট হয় এবং খেতেও খুবই মজা হয়। তাই এখানে ময়দাটা ব্যবহার করতে পারেন, না করলেও চলবে, তবে ময়দাটা ব্যবহার করলে বেশি ভালো লাগবে। তো এখানে আমি 1/2 কাপের থেকেও বেশি, তো 1 কাপের থেকে কম ময়দা ব্যবহার করেছি। তো এখানে আমি ভালো করে ময়দাটা মাখিয়ে নিচ্ছি যাতে করে দলা দলা না থাকে। তো এভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে। তো এভাবে হাতে সময় নিয়ে অনেকক্ষণ যাবত এটাকে নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে আমি এটা করে নিচ্ছি। তো এদিকে আবার দেখতেছি যে খামিরটা ঘন হয়ে আসছে। তো এখানে কিন্তু আমি পিঠার গোলাটা একদম পাতলা করে নিয়েছি। তো এদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ না করলে কিন্তু পিঠাটা হবে না, অবশ্যই তেলটা ব্রাশ করে নিতে হবে। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ পিঠার গোলাটা দিয়ে দিলাম। এরপর একটু ঘুরিয়ে রুটির মতো গোল করে নিলাম, একদম পাতলা। দেখেই বুঝতে পারছেন কীরকম ভাবে আমি গোলাটা তৈরি করেছি। তারপরে এখানে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছি যাতে করে এই রুটিটা একদম সিদ্ধ হয়ে যায়। তারপরে আমি এখানে পিঠার খামিরটা দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে আমি এভাবে উল্টে নিচ্ছি। তো এখানে আমার ফ্রাই প্যানের মধ্যে তেলটা কম হয়েছে,
আরও একটু বেশি তেল দিতে হবে, যার কারণে লেগে যাচ্ছিলো। তো এভাবে আমি ভাজ করে নিলাম, এপিট ওপিট করে নিলাম, তারপর একটু উল্টে পাল্টে ভেজে নিলাম। তো হয়ে গেল আমার পিঠাটা তৈরি। তো এভাবে আমি আরও কয়েকটি পিঠা তৈরি করে নিচ্ছি আপনাদের সাথে, সেটাও শেয়ার করছি। তো এভাবে আমি সবগুলো পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, তেমনই খেতে কিন্তু অনেক মজা হয়েছে। তো এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিলাম। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সাথে থাকার জন্য। তো এভাবে আমি একে একে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। তো পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। তো এভাবে চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন একদম সহজভাবে, খুবই তাড়াতাড়ি অল্প খরচে এই পিঠাগুলো বানিয়ে তৈরি করে নিন এবং সবাই মিলে মজা করে উপভোগ করুন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।